এতদিন পর রোদের দেখা মিলে সবার শুরু হয়ে গেছে জামা কাপড় ধোয়ার তোড়জোড়। সেরকমটা থেকে আমিও পিছিয়ে নিই, রোদ দেখে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। কারণ গুড্ডুর বার্থডের সময় যত জামা কাপড় বাইরে বের করা হয়েছিল একটাও ধোয়া হয়নি। ওইসব কথা তো ছেড়ে দিলাম। আজ ফাইনালি ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছে। কেন বলছি ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছি, ব্লগটা কন্টিনিউ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো হে এভরিওয়ান, আমি ফাল্গুনি। আমার চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে। তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে গেস্ট এসছে। গেস্ট বলতে আমার ননদ জামাই ভাগ্নি, এরা সবাই এসছে। আর ওর বড় ননদ এসেছিলো, ও চলে গেছে। বড় ননদকে বড়দি বলি, বড়দি, আর একে বলি ছোটো ননদকে বলি ছদ্দি। তো ছদ্দি আর জিজু আছে বাড়িতে এখন, আর ভাগ্নি। তো এরা যে কদিন থেকে বাড়িতে ছিল, প্রতিদিন একটার পর একটা অর্ডার, এই করে দাও সেই করে দাও, এরকম করতে করতে মাথা পুরো নষ্ট করে দিচ্ছিলো যে এটা লাগবে ওটা লাগবে, এই করবে সেই করবে। একদম ভালো লাগছিল না। এই সত্যি একটা আত্মীয় স্বজন বাড়ি আসলে কত রকমের কাজ থাকে না, ওই সবই কথা হচ্ছিলো আমাদের। তো এগুলো যেগুলো তোমাদেরকে বলছি, সত্যি করে আজকে ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছি। আজকে আমাদের বাড়ি থেকে সব গেস্টরা চলে গেলে আমি পুরো ঝিঙ্কু একটা ডান্স দিয়ে দেবো। কারণ এতদিন পর বাড়ি একদম ফাঁকা হতে চলেছে, সব ঝামেলা ঝঞ্ঝাট আমার ঘাড়ে থেকে নেমে যেতে চলেছে। ননদরা এসছে, ননদরা তো সবসময় ঝঞ্ঝাট ঝামেলা ওগুলোই হয়, তাই না? তো ওগুলো সব আমার ঘাট থেকে নেমে যেতে চলেছে, জন্য আমি খুব খুশি। এগুলো সব হচ্ছিলো আমার ননদ বৌদির, এগুলো কথা হচ্ছিলো আমাদের। ছোটো ননদ চলে যাবে, কিন্তু ননদ যাওয়ার আগে আমি বলছিলাম যে আমি আজকে আমার ব্লগে এরকম করে বলবো, তোমরা আমাকে দিয়ে এটা করিয়েছো সেটা করিয়েছো, এগুলো নিয়ে আমাদের কথা হচ্ছিলো। তো এখন ননদরা বেরিয়ে গেছে। আমি বলছিলাম দাঁড়াও তোমাদের সবার সাথে একটা পিক তুলে নিই, কারণ এতে স্মৃতি হিসেবে তো থেকে যাবে, তাই না? আর ব্লগিংও আমার কাজে আসবে। তো এর আগে যে কথাগুলো বললাম, এগুলো সব আমাদের ননদ আর বৌদির কথা ছিল। যে সত্যি আর কি করে আমাকে বলছিল তুমি বলবে এখন যে আমার যে ঘাট থেকে ঝঞ্ঝাট সব নেমে গেল। তো আমিও বলছিলাম যে তোমরা চলে গেলে আমি ব্লগে বলবো যে আমার ঘাট থেকে সমস্ত ঝঞ্ঝাট নেমে গেলো, আর আমি একটা পুরো ঝিঙ্কু নাচ দিয়ে দেবো একদম। কিন্তু সত্যি বলতে আমাদের সম্পর্কটা ওরকমটা নয় যে ননদ বৌদির জন্য সবসময় তিক্তভাব থাকবে সম্পর্কে, বা সবসময় ঝগড়াঝাটি থাকবে, এরকম কোনো ব্যাপারই না। আমার ননদদের সাথে আমার সত্যি খুব ফ্রি, খুব ফ্রি আমরা ওদের সাথে। তো ননদটা চলে গেছে, সত্যি খুব মুড অফ, একদম ভালো লাগছে না। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ অনেক দিন থেকে গেস্ট আছে বাড়িতে। পুরো 10-12 জন ছিল, এখন আবার আমরা 4 জন। গুড্ডু তো ছোটোই, ওর কথা বাদিয়ে দিলাম। তো আবার হয়ে গেলাম আমরা 4 জন, আর ওরা চলে যাচ্ছে। সত্যি সবারই মনটা খুবই খারাপ। ভাগ্নিও চলে যাচ্ছে, আর গুড্ডু তো সবসময় দিভাই আর ওর পিস কাছেই ছিল, কারণ ওর পি আসার পর থেকে আমাকে ওর কোনো কিছু করতে হয়নি। তো সত্যি যদি তুমি ব্লগটি দেখে থাকো, সত্যি বলতে আমি তোমার সাথে যে কথাগুলো শেয়ার করেছিলাম সেই কথাগুলোই বললাম। আর সত্যি সত্যি খুব মিস করবো তোমাকে, সেই জন্য ওদেরকে বলছিলাম আবার খুব তাড়াতাড়ি চলে আসতে। আর আমাদেরও ওদের বাড়িতে যাওয়া হচ্ছে না, সেই মনে হয় 2 বছর আগে গেছিলাম, 2 বছর থেকে আর যাওয়া হচ্ছিলো না। তো আজকে ব্লগটা এতটাই ছিল, ওরা আজকে চলে যাচ্ছে। তো আজকের মতো টাটা তোমাদের সবাইকে, আবার আসছি কালকে নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের কাছে সকলের কাছে আমার ছোটো ছোটো ব্লগগুলি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বোনটির পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা তোমাদের সবাইকে, আসছে এবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে।